বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হলো উডস বিক্রিয়া। যদিও এসএসসি তে রসায়ন যে বইটা আছে আমাদের এখানে কিন্তু উডস বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু উডস বিক্রিয়াটা পরীক্ষায় চলে আসে। সো এখানে আজকে আমরা উডস বিক্রিয়া নিয়ে আসলে আলোচনা করব। গত লেকচার আমার ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, আজকে হলো উডস বিক্রিয়া। সো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা কিন্তু দেখেছিলাম একটা করে কার্বন সংখ্যা হ্রাস পায়, কিন্তু উডস বিক্রিয়ায় যেটা হবে যে দুইটা করে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি তুমি 2 কার্বনের যৌগ নিয়ে কাজ করো তাহলে তুমি 4 কার্বনের যৌগ উৎপন্ন করতে পারবা। এখন কথা হলো যে এই যে উডস বিক্রিয়া জিনিসটা কি? উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকিন প্রস্তুতির একটা বাণিজ্যিক একটা প্রক্রিয়া। সবচেয়ে লাভজনক একটা প্রক্রিয়া হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়ার মাধ্যমে আসলে আমরা কি করি? অ্যালকেন প্রস্তুত করি। উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকেন প্রস্তুত করি। এখন শুরুতে জেনে নেওয়া যাক যে আসলে উডস বিক্রিয়া জিনিসটা কি। দেখো, আমি এখানে লিখে রাখছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়াম শুষ্ক ইথারে বিক্রিয়া করলে অ্যালকেন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। তার মানে উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা তৈরি করব হচ্ছে অ্যালকেন। সো এই উডস বিক্রিয়ার মেন 3টা জিনিস লাগবে। 1 নাম্বার পয়েন্ট কি? 1 নাম্বারে যে জিনিসটা লাগবে সেটা লাগবে আমার ধাতব সোডিয়াম। কি লাগবে? ধাতব সোডিয়াম। ওকে। 2 নাম্বার লাগবে আমার শুষ্ক ইথার। 2 নাম্বার লাগবে কি? শুষ্ক ইথার। এবং 3 নাম্বারে যে লাগবে সেটা হচ্ছে কি? অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড। দেখো, অ্যালকাইল হ্যালাইড ছাড়া তুমি উডস বিক্রিয়া সংঘটিত করতে পারবা না। এখন এই যে অ্যালকাইল হ্যালাইডটা আসলে আমরা কই থেকে পাবো? আমরা জানি যে যে কোনো অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি তাহলে যে মূলকটা তৈরি হয় সেটাকে বলা হয় অ্যালকাইল মূলক। যেমন ধরো, আমি যদি বলি যে মিথেন, মিথেন থেকে একটা হাইড্রোজেনকে যদি অপসারণ করি তাহলে উৎপন্ন হবে কি? CH3। এই যে CH3, তার একটা হাত কিন্তু আহ, বেশি আছে। এই যৌগটাকে বলবো আমরা হচ্ছে অ্যালকাইল মূলক। এটা যৌগ বলা যাবে না, এটা মূলক, অ্যালকাইল মূলক। সো এইটাকে আমরা কিন্তু অ্যালকাইল মূলক বলতে পারি। অনুরূপ ভাবে যদি আমি 2 কার্বন নিই, যে CH3, CH, ধরো CH3। সো এটা ছিল মিথেন, এটা হলো ইথেন। ইথেন থেকে যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে অপসারিত করি তাহলে উৎপন্ন হবে কি? CH2। সো এটাও কিন্তু একটা অ্যালকাইল মূলক। এটা মিথাইল মূলক, এটা ইথাইল মূলক। এরপরে প্রোপেন নিলে প্রোপাইল মূলক হবে। সো যতগুলো অ্যালকাইল মূলক থাক না কেন তাদের কিন্তু একটা কমন একটা অক্ষর দিয়ে বা লেটার দিয়ে প্রকাশ করে থাকি, সেটা হলো আর। অর্থাৎ এটা সমান সমান আর, এটা সমান সমান কি বলতে পারি? আর। সো অ্যালকাইল মূলককে আসলে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, যেটা একটা অ্যালকাইল মূলক। এখন কথা হলো, অ্যালকাইল তো পাইলাম, তাহলে হ্যালাইড জিনিসটা কি? হ্যালাইড হলো হ্যালোজেন যে আছে, এই হ্যালোজেন গুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করে থাকি। সো এই এক্স বলতে কি আছে? এখানে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে এবং ফ্লোরিন আছে। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি কি বিক্রিয়া করব? ধাতব সোডিয়ামের যদি বিক্রিয়া করাই তাহলে অ্যালকেন উৎপন্ন হবে। এবার প্রথম কথা হলো, অ্যালকাইল হ্যালাইড তো সরাসরি অ্যালকাইল হ্যালাইড পাওয়া যাবে না, অ্যালকেন থেকে কিন্তু আমাকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হবে। এখন আমি কিন্তু উডস বিক্রিয়ার ক্ষেত্রে প্রথমেই বলে নিয়েছিলাম, তুমি যে যে কয় কার্বনের অ্যালকেন ধরবা তার দ্বিগুণ পরিমাণ কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। ধর 2 কার্বনের অ্যালকেন নিয়েছো, 1 কার্বনের অ্যালকেন নিয়েছো মিথেন, উৎপন্ন হবে কি? সরি, 1 কার্বনের যৌগ তুমি নিয়েছো কি? মিথেন, উৎপন্ন হবে ইথেন। তুমি যদি নাও ইথেন, উৎপন্ন হবে বিউটেন। তুমি যদি নাও প্রোপেন, উৎপন্ন হবে হেক্সেন। অর্থাৎ কার্বন সংখ্যা সর্বদাই কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। ওকে। তাহলে এবার অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করতে হবে। অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করতে গেলে আমাকে আগে অ্যালকেনের সাথে বিক্রিয়া করতে হবে। অর্থাৎ এই বিক্রিয়াটা 2টা ধাপে সংঘটিত হবে। যেমন ধরো, আমি যদি 1 কার্বনের একটা অ্যালকেন নিলাম মিথেন, এই মিথেনকে যদি
হ্যালোজেনের সাথে বা ক্লোরিনের সাথে বিক্রিয়া করায় কার উপস্থিতিতে? ইউভি, অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করায়, তাহলে এখানে কিন্তু উৎপন্ন হবে কি? CH3। এখান থেকে একটা হাইড্রোজেন সরে যাবে, এখান থেকে একটা ক্লোরিন এসে এখানে বসবে, সো CH3 Cl। আর এই একটা ক্লোরিন আর এখান থেকে একটা হাইড্রোজেন এসে বিক্রিয়া করে কি তৈরি করবে? HCl। দেখো, অ্যালকাইল হ্যালাইড মানে ক্লোরোমিথেন কিন্তু আমার উৎপন্ন হয়ে গেছে। এবার 2 নম্বর স্টেজে কি হবে? এই যে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হলো CH3Cl, এরা কি করবে? সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম। এবং মাধ্যম কিন্তু লাগবে কি? শুষ্ক ইথার, শুষ্ক ইথার। তাহলে এখানে 1 কার্বনের যৌগ নিয়েছি, আমি এখানে 2 কার্বনের অ্যালকেন তৈরি করব। সো 2 কার্বনের অ্যালকেনটা কি? CH3। 1 কার্বন থেকে কি হয়ে গেল? 2 কার্বনের যৌগ, ইথেন হয়ে গেল। এবার খেয়াল করো, এই সোডিয়াম আর ক্লোরিন কি করবে? এখানে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। এবার তুমি খেয়াল করো, যেখানে কার্বন সংখ্যা কত হয়েছে বলো তো? দুইটা কার্বন, 6টা হাইড্রোজেন, বাট আমার এখানে আছে 3টা হাইড্রোজেন, 2টা কার্বন। অর্থাৎ এই 2 অণু অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি 2 অণু সোডিয়াম বিক্রিয়া করে, তাহলে এখানে কিন্তু 2 কার্বন বিশিষ্ট একটা যৌগ, সেটা ইথেন তৈরি হবে। এবং এখানে কি তৈরি হবে? 2NaCl। এবার দেখো, আমার কিন্তু বিক্রিয়া সমানতাকরণ হয়ে গেছে। এবার দেখো, আমি 1 কার্বন নিয়েছিলাম, 2 কার্বনের একটা যৌগ পাইছি। এবার আমি কি করব? 2 কার্বনের যৌগ নিব এখানে। এবার কি করব? আমি 2 কার্বনের যৌগ নিব। ওকে, 2 কার্বনের যদি যৌগ নিই, তাহলে কি হবে? CH3। এর সাথে কি করব? অ্যালকাইল হ্যালাইড তৈরি করতে হবে। তাহলে হ্যালোজেনের বিক্রিয়া করাবো। হ্যালোজেন যখন বিক্রিয়া করবে অতি বেগুনি রশ্মির উপস্থিতিতে, তখন কিন্তু এখান থেকে তৈরি হবে কি? অ্যালকাইল হ্যালাইড, CH3CH2Cl, অ্যালকাইল হ্যালাইড। এবং হাইড্রোজেন আর ক্লোরিন তৈরি করবে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন এই যে ক্লোরো উচ্চারণটা হয় কি? হ্যালোজেন থাকলে ক্লোরো ব্রোমো আয়ন উচ্চারণ হয়, সো ক্লোরোইথেন। এই যে ক্লোরোইথেন উৎপন্ন হলো বা অ্যালকাইল হ্যালাইডটা উৎপন্ন হলো, এই অ্যালকাইল হ্যালাইডকে এখন কি করব? শুষ্ক ইথারে ধাতব সোডিয়ামের সাথে আমি বিক্রিয়া করাবো। কিসের উপস্থিতিতে? শুষ্ক ইথার, শুষ্ক ইথার। তাহলে এখানে কি উৎপন্ন হবে? 2 কার্বন নিয়েছি, নিঃসন্দেহে 4 কার্বনের যৌগ তৈরি হবে। 4 কার্বনের যৌগ বলতে কি বোঝাই আমরা? বিউটেন, CH3CH2CH2CH3। ওকে, আর এই যে ক্লোরিন আর সোডিয়াম বিক্রিয়া করলে কি হবে? এখানে সোডিয়াম ক্লোরাইড। এখন দেখো, 4টা কার্বন বানাইতে গেলে এখানে কি আমার 2 দ্বারা এখানে গুণ করতে হবে। 2 গুণ করার কারণে ক্লোরিন 2টা হয়ে গেল। সো ক্লোরিন কিন্তু এখানে একটা, তাহলে এখানে কি দিব? 2 দিব। এখানে 2 দেওয়ার ফলে সোডিয়াম হয়ে গেল 2টা, সোডিয়ামের সামনে যদি 2 দিয়ে দিই, তাহলে কিন্তু পুরো বিক্রিয়া আমার উৎপন্ন হয়ে গেছে। এবার দেখো, তাহলে পুরো বিক্রিয়ায় আসলে কি উৎপন্ন করলাম? অ্যালকেন তৈরি করলাম। তবে 2 কার্বনের অ্যালকেন থেকে 4 কার্বনের অ্যালকেন তৈরি করে ফেলছি। কার্বন সংখ্যা দ্বিগুণ হয়েছে কিনা, এই জন্য ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় একটা কার্বন সংখ্যা হ্রাস পায়, কিন্তু মনে রাখবা উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা কিন্তু সর্বদাই কি হয়? ডাবল হয়ে যায়। আশা করি তোমরা এই বিক্রিয়াটা সুন্দর করে বুঝতে পেরেছো। এরকম ভিডিও পেতে হলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।